ড্রাগন ফ্রুটস তো তোমরা অনেকেই খেয়েছো, তাই আজ ভাবলাম তোমাদের এই ড্রাগন ফ্রুটস দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করি, যার নাম ড্রাগন ফ্রুটসের মিল্কশেক, যেটা খুব চটজলদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় অপূর্ব। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একখানা বড় সাইজের ড্রাগন ফ্রুট। এবার আমাদের এই ড্রাগন ফ্রুটসটাকে কেটে নিতে হবে। তার জন্য ছুরির সাহায্যে আমি এর মুখের দিকটাকে এইভাবে কেটে নেব। তারপর গায়ের এই অংশগুলোকে আমাদের আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত ড্রাগন ফ্রুটসের গায়ের অংশগুলো ছাড়ানো হয়ে গেলে এবার এটাকে আমি ছুরির সাহায্যে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। তারপর আমি এর গায়ের খোসাটাকে হালকা হাতে আস্তে করে এইভাবে ছাড়িয়ে নেব। তোমরা দেখবে অতি সহজেই ড্রাগন ফ্রুটসের ভেতরের পাল্পের অংশটা বেরিয়ে আসছে। আমি কিন্তু এখানে ভেতরের পাল্পের কালারটা লাল ড্রাগন ফ্রুটসে নিয়েছি। এই ড্রাগন ফ্রুটস গুলো খেতে খুব মিষ্টি হয়। তাছাড়াও সাদা পাল্পালাও ড্রাগন ফ্রুটস পাওয়া যায়। এবার আমাদের এই ড্রাগন ফ্রুটসের পাল্পগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর এর মধ্যে একে একে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু ড্রাগন ফ্রুটসটা খুব মিষ্টি, তাই আমার বেশি মিষ্টি এখানে লাগলো না। আর দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ দুধ। আর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 স্কুপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। এবার আমাদের এই সমস্তটাকে স্মুথলি ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। তোমরা এই সময় এটাকে একটু টেস্ট করে দেখে নেবে যে মিষ্টিটা ঠিক আছে কিনা। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ড্রাগন ফ্রুটসের মিল্কশেক। এবার এটাকে সার্ভ করার পালা। তার জন্য যে পাত্রে তোমরা সার্ভ করবে তার নিচে কিছুটা পরিমাণ ছোট ছোট টুকরো করে কাটা ড্রাগন ফ্রুটস দিয়ে দিতে হবে। আর তার উপর এই বানিয়ে রাখা মিল্কশেকটাকে আমি ঢেলে দেব। মিল্কশেকটা সমস্ত দেওয়া হয়ে গেলে এর ওপর দিয়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। আর তার উপরেও দিয়ে দেব আরো কিছুটা পরিমাণ টুকরো করে কাটা ড্রাগন ফ্রুটস। এতে দেখতে এটাকে খুব ভালো লাগে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।